হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। এগুলো পটল, উস্তা, এগুলো হচ্ছে বরবটি, আর এগুলো ভেন্ডি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা। তো আমি আজকে আপনাদের এই সবগুলো রেসিপির ভর্তা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। তো বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এই সবগুলো সবজি এক এক করে কেটে নিব। যেটা যেভাবে আমি বানাবো ঠিক সেভাবে করেই কেটে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এক এক করে সবগুলো সবজি কেটে নিয়েছি। এখানে ভেন্ডি আর পটলটা ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ভেন্ডিটা একটু ছোট করে কেটে নিয়েছি। এগুলো সবগুলোই ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি বটবটি, এখানে নিয়েছি কাঁচকলা, আর এখানে এগুলো হচ্ছে উস্তার ভিতরে আমি বিচিগুলো ফেলে দিয়েছি মাঝখান থেকে কেটে। আর এখানে সমস্ত ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন একটু মাঝখান থেকে, দেশি রসুনটা আমি একটু চাক করে কেটে নিয়েছি। খোসাটা ছাড়াইনি, যেহেতু দেশি রসুন এই জন্য। তো বন্ধুরা, চলো প্রথমে এখানে আমি এই যে পটলগুলো ভেজে নেব। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে চুলায় প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দেব। এই এখানে পটলগুলো দিয়ে দেব। তো পটলগুলো একটু তেলে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। অনেকে পুরে ভর্তা বানায়, কিন্তু আমি এভাবে বানাই, এভাবে খেতে ভালো লাগে, আর বাসায় সবাই খুবই পছন্দ করে। তো এখন এখানে দিয়ে দেবো হালকা একটু লবণ। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে ভাজবো না, একটু কড়া করে ভাজবো, যেন ভিতরে পানিটা না থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। পটলের ভিতরে এখন পানি নেই। চুলা দিয়ে দিব সরিষার তেল। এখন এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। বন্ধুরা, এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, যে দেখতেই পাচ্ছেন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না, শুধু একটু সিদ্ধ করে নেব ভেন্ডিটা। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব বটবটিটা একটু ভেজে নেব তেলের ভেতর। দিয়ে দিব সামান্য একটু লবণ। নেড়ে চেড়ে এটাকেও ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বটবটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা, প্যানে আবার দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন এখানে দিয়ে দিব যে উস্তাগুলো নিয়েছিলাম আমি বিচি ছাড়িয়ে, সেগুলো দিয়ে দিলাম। এখানে একটু হালকা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এই উস্তাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব তেলের ভেতর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর এই যে কলাগুলো দেখিয়েছিলাম, এখন এগুলো একসাথে সিদ্ধ করে নেব। আসলে এত ভর্তার সাথে আলু ভর্তাটা না খেলে মনেই হয় না যে ভর্তার কোনো রেসিপি খেয়েছি, এই জন্য। তো এখন এখানে পানি দিয়ে আমি আলুটাকে আর কলাটাকে একসাথে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার করলাগুলো কিন্তু উস্তাগুলো এখনো হয়নি, সিদ্ধ হয়নি ভালো করে, আর একটু সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আর ভিতরের অবস্থাটা দেখো, ঠিক এই যে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সবগুলো কেটে বিচিগুলো বের করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে করলাটা উস্তাটা কুচিয়েও দিতে পারো, না আমি একটু এভাবে ভেঙে দিই সিদ্ধ হওয়ার সুবিধার্থে।
তো আমি বলিনি, আমি আসলে কখনো এইভাবে করলা ভর্তাটা টেস্ট করিনি, তো এইবারই আমার ফার্স্ট হবে। তো জানি না কেমন হবে, আশা করি ভালো লাগবে। ভর্তা তো খেতে এমনি সচরাচর ভালোই লাগে, যে কোনো ভর্তাই যদি পেঁয়াজ মরিচ বা তেল, সরষের তেলটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো আমি সবগুলো একটু এভাবে দুভাগ করে কেটে ঠিক এরকম করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো বন্ধুরা, আমার উস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আবারও প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ আর রসুনগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। একদম পুরো ভাজা ভাজা করবো না, আধা আধা ভাজা করব। তো সব ভর্তার জন্য নিয়েছি, এই জন্য এখানে পেঁয়াজ রসুনটা একটু বেশি। তো বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে আমি ভর্তা বানাতে চলে আসলাম। তো আলুটা এখনও সিদ্ধ হয়নি, তো ভাবলাম আলুটা সিদ্ধ হতে হতে যেই ভর্তাগুলো পাটায় বাটবো সেগুলো আগে বানিয়ে নিই। আর আমি এখানে মরিচ এই যে ভেজে এটা গুঁড়া করে নিয়েছি পাটায় বেটে। তো চলো ভর্তাটা বানানো শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে পটল ভর্তাটা বানাবো। তো পটলগুলো আগে বেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু খোসা সহ এই পটলগুলো নিয়েছি। আর এইভাবে পটল ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, অনেকে পুরে ভর্তা বানায়, তো আমি কখনো বানাইনি, জানি না ওইটা কেমন লাগবে। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন ভাজা। একটু বেশি করে দিতে হবে ভর্তাতে, তাহলে ভালো লাগবে। আর দিয়ে দিব গুঁড়ো করা মরিচ, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। সব কিছু দিয়ে আমি বেটে নেব। পেঁয়াজটা একটু আধা বাটা হলেও সমস্যা নেই, যেহেতু এটা ভেজে নিয়েছি। আরও যদি খাওয়ার সময় যদি কামড়ে পড়ে তাহলে খেতে আরও ভালো লাগবে পেঁয়াজটা। তো বন্ধুরা, বাটা ভর্তা কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগে। অনেকে ব্লেন্ডারে বানায়, কিন্তু আসলে ব্লেন্ডারের স্বাদ আর পাটার স্বাদটা কিন্তু একদমই মানে অনেকটাই ডিফারেন্স হয়। তো এখন এখানে আমি দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। তেলটা একটু কমই দিলাম, যেহেতু আমি এখানে তেল দিয়ে এগুলো ভেজেছি। তো বন্ধুরা, এখন আমি বরবটি বেটে নেব। এই ভর্তাটাও কিন্তু মানে আমি খেয়েছি আগে, কিন্তু খুব কম খাওয়া হয় আমাদের ঘরে। যেমন আজকে আমি উস্তা নিয়েছি, উস্তাটাও কখনো খাইনি, আজকেই ফার্স্ট খাবো, তো জানি না কেমন হবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ রসুন, আর দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব সামান্য একটু লবণ।
যেহেতু আমি সব কিছুতেই আগে একটু লবণ দিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিব। তো বন্ধুরা এখানে একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে মেখে নামিয়ে নেব। আমার মনে হচ্ছে যে ভর্তাটা খুবই মজা হয়েছে। যতগুলো ভর্তা বানাবো সবগুলোই ভালো হবে আশা করি। তো বন্ধুরা এখন আমি এই উস্তাগুলো একটু আধা বাটা করে নেব। উস্তা অনেক সময় হাত দিয়েও এইভাবে ভর্তা বানানো যায়, আমি একটু আধা বাটা করে নেব। অনেকে দেখি উস্তাটা পানিতে সিদ্ধ করে তারপরে ভর্তা বানায়, আমার মনে হয় ওইভাবে একটু তিতাটা বেশি লাগে। আর তেলে ভেজে নিলে উস্তার অত বেশি তিতা থাকে না, অনেকে কিন্তু তিতার জন্য খেতে চায় না, এজন্য আমি একটু তেলে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন ভাজা, দিয়ে দিব মরিচ, আর দিয়ে দিব লবণ। তো বন্ধুরা সব ভর্তার উপকরণ কিন্তু প্রায় একই, কিন্তু কিছু ভর্তা আছে যে পেঁয়াজ আর রসুনটা আমরা ভেজে তারপরে ভর্তা বানাই, আবার কিছু ভর্তা আছে যে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে। তো আমার এখানে আমি যে ভর্তাগুলো বানাবো সবগুলো তো আর ভাজা পেঁয়াজ দিয়ে বানাবো না, কিছু ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, সেটা আবার ভাজা পেঁয়াজ দিয়ে ভালো লাগবে না। তো বন্ধুরা এখানে একটু তেল দিয়ে দেব, তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কোনো ভর্তা টেস্ট করে নিয়ে এটা টেস্ট করে দেখব যে আসলে এবার ফার্স্ট বানাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা ভর্তাটা খুবই ভালো হয়েছে, একটু হালকা তিতা লাগে, তো উস্তা তো তিতা লাগবেই, তিতা তো কোনো জায়গায় ফেলে দেওয়া যাবে না। তো এভাবে বানিয়ে খেলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর যারা তিতা খেতে পছন্দ করে তাদের জন্য তো এতটুকু তিতা কিছুই না। তো বন্ধুরা এখন ভেন্ডিগুলো ভর্তা বানিয়ে নিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাতে হয়, ভালো লাগে কাঁচা পেঁয়াজে। আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব একটু সরিষার তেল। তেলগুলো সব কিছুতেই কম দিতে হবে, যেহেতু আমি সবগুলো উপকরণ নিয়ে এখানে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আলুগুলো ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে এইভাবে ইয়া করে নিয়েছি, থেতলে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সরিষার তেল। তো আলু ভর্তাতে একটু সরিষার তেলটা বেশি দিব, কারণ এটাতে সরিষার তেলের ঘ্রাণ হলে খেতে খুবই ভালো লাগে। এখন সবগুলো পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। আলু ভর্তাটা কম বেশি সবাই বানাতে পারে, কারণ এটা খুবই সহজ আর সবাই জানে কম বেশি। তারপরেও দেখালাম তোমাদের ভর্তাটা, যেহেতু আমি বানাচ্ছি এই জন্য স্কিপ করিনি। বন্ধুরা আলু ভর্তাটাও বানানো হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এখানে পেঁয়াজ মরিচ আর একটু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন এখানে কলার ভর্তাটা করে নেব। এই যে বাবা, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিবে একটু সরিষার তেল। কলা ভর্তা, কাঁচকলা ভর্তা কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে। আর কাঁচকলা ভর্তা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো ভর্তাটা বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেল আমার ভর্তার রেসিপিগুলো। তো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা তোমাদের আমি আবার দেখিয়ে দিই কোনটা কি ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে কাঁচকলা ভর্তা, এটা হচ্ছে উস্তা ভর্তা, এটা পটল ভর্তা, আর এটা হচ্ছে বরবটি ভর্তা, আর এখানে নিয়ে নিচ্ছি মাঝখানে ভেন্ডি ভর্তা। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভর্তার রেসিপিগুলো কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।